শান্ত দেশ। এই দেশে কোনো মারামারি নাই, এতদিন যা চলছিল এগুলার নাটক ছিল, নাটক। কথা বলেন ঠিক? জঙ্গি নামে একটা ভঙ্গি করছে, আছে না নাই? এগুলো ছিল নাটক। মূলত বাংলাদেশের মানুষ মারামারি নাই, হানাহানি নাই। এই দেশে আইব আপনারা শাসন করত। হ্যাঁ, বুঝতে পারবেন। সামনে আসো, কেন বাধা দেওয়া হয়েছিল, আলেমরা কেন বাধা দিছিল। প্রত্যেকবারে আলেমরা বাধা দেয়, পরে আপনারা ঠিকই বুঝেন যে কেন বাধা দিছিল। সময় আসতেছে বীরের সামনে আমরা থাকতাম। আমার যুবক ভাইরা, গোটা পৃথিবীতে আজকে মুসলমান মারতেছে, কোনো শব্দ নাই। সুশীল সমাজরাও কথা বলে না, কিন্তু লাল চামড়া হইলে এতক্ষণ মিডিয়া পাড়া গরম হয়ে যাইত। ঠিক পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। জান্নাত দিবে আমার মালিক, বিনা পরীক্ষায় নয়, পরীক্ষা নিবে ঠিক কিনা? পরীক্ষা ছাড়া আমার মালিক তোমার এত বড় জান্নাতটা দিবে না। ইমানের পরীক্ষায় পাস করতে হবে। রাজি আছি? রোমের বাদশা, রোম একটা রাজ্য, এটা ভারতের চেয়ে বড় ছিল। ভারত একটা মহাদেশ, এত বড় দেশের মতো রোম রাজ্য ছিল। রোমের বাদশা মানে তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের এখন যে পাওয়ার, রোমের বাদশার এরকম পাওয়ার ছিল। রোমের বাদশা একদিন চিন্তা করতেছে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে কেউ পারে না, যেদিকে মুসলমান যায় সেদিকে বিজয়ের পতাকা উড়ে। ঘটনা কি? ওমরের আমলে, আবু বকরের আমলে, নবী মাদানী জিন্দেগিতে যত যুদ্ধ করছে সব জায়গায় মুসলমান বিজয়, মুসলমান বিজয়। আবু বকরের আমলে বিজয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন আমলে যেদিকে যায় সেদিকে ইসলামের পতাকা উড়ে। রোম রাজ্যের বাদশা চিন্তা করলো, ঘটনাটা কি? তা আমরা অস্ত্র আছে, আমাদের কিন্তু সৈন্য আছে, আমাদের ট্রেনিং আছে, এত অস্ত্র এত বাহিনী থাকতেও মুসলমানদের কাছে গেল পরাজিত হই। এটা নিয়ে এখন চিন্তা করো। শেষে তো গবেষণায় বাহির হয়েছে যে মুসলমানরা তো অস্ত্রের বলে যুদ্ধ করে না, মুসলমানরা বাহিনীর বলে যুদ্ধ করে না, মুসলমানরা যুদ্ধ করে ইমানের বলে। ইমানের কারণে মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয়। তাই রোমের বাদশা বলল, তোমরা যখন মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবা, মুসলমানের একটা দল আমার কাছে জীবিত নিয়ে আসবা। সাবধান, এদেরকে মারবা না, আমার কাছে জীবিত নিয়ে আসবা। আমি মুসলমানদের ইমানের পরীক্ষা নিব। বাদশা ইমানের পরীক্ষা নিব, ইমানের পরীক্ষা নিব। ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে একটা গ্রুপ মুসলমানের বেঈমানের হাতে আটকা পড়ে গেছে। রোমের বাদশার কাছে নিয়ে গেছে। রোমের বাদশা বললে এদেরকে জেলখানায় ঢুকাইছে। একদিন পরে বাদশা আবার বললে এদেরকে বাইর করছে। বাদশা তাদেরকে সামনে নিয়ে বসছে। রোমের রাজ্যের যারা বাহিনী ছিল তারা মনে করছে বাদশা মনে হয় এই মনে হয় অর্ডার দিবে সবাইকে হত্যা করার জন্য। কিন্তু দেখা যায় বাদশার মেজাজটা খুব ভালো। বাদশা বলেন, মুসলমানদের এই যে তোমাদের বাহিনী, এর মধ্যে তোমাদের মধ্যে নেতাকে, এই টিমের নেতাকে? একজন সাহাবী হাত তুলে বললেন, আমি হলাম মেয়েদের মধ্যে নেতা। তখন বললেন, তুমি আসো, তোমার সাথে কথা বলবো। আব্দুল্লাহ বিন হুযাফা নামক একজন সাহাবীকে ডাক দিয়া বাদশার সামনে বসাইছে। বসায়া বলল, তোমার চেহারা সুন্দর, বডিওয়ালা, সুরতওয়ালা, তুমি জ্ঞানী, এমন একটা দলের সাথে তুমি সম্পর্ক, যেই দলের অস্ত্র নাই, যেই দলের বাহিনী নাই, যেই দলের পেটে খাবার নাই, পোশাক নাই, এমন দলের সাথে তুমি কেন গিয়া ঢুকলা? তুমি আমার দলে আসো, আমি তোমারে রাজার হালতে রাখবো। ভালো করে বাদশায় বুঝাইতেছে আর বলতেছে, শোনো, তোমারে দেখার পরে আমার বড় ভালো লাগছে, আমি চাই তোমার সঙ্গে একটা সুসম্পর্ক আমার তৈরি হোক। কথা কি বুঝতেছেন? পরীক্ষা চলতেছে। বাদশা ভাই, তোমার সাথে আমার সুসম্পর্ক দরকার, কিন্তু সুসম্পর্কটা কিভাবে করবো? মাঝখানে একটা বাধা, তুমি মুসলিম, আমি অমুসলিম, এই বাধার কারণে তোমার সঙ্গে আমার সুসম্পর্ক হয় না। তুমি যদি মুহাম্মদের রাস্তা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমি ওয়াদা দিলাম এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী, রূপসী, গুণবতী আমার একটা মাইয়া আছে, আমার ছেলে নাই। আমি এই রোম রাজ্যের বাদশা, আমার একটা মাত্র মাইয়া, তোমার কাছে বিবাহ দিব। আর
বিবাহে 3, এই রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। এমন অফার যদি আমি টুপিওয়ালা পাই, আমার ইমান থাকবো? কথা বলেন নাকি? টুপিওয়ালা ইমান থাকবো? একটা শেয়ারের লাগে টুপিওয়ালা ইমান দেওয়া, শেয়ার হয়তো টুপিওয়ালা ইমান বিক্রি করতেছে। বাস্তব না বাস্তব? বাংলাদেশে যদি কোন সালে একটা প্লান্ট দিব, ইমান ছেড়ে যে হলো প্লাটটা যদি ঢুকু করে দিই, আবার কালেমা করে নাম কত রেডি, কত রেডি বলো, সমস্যা কি? ইমান আবার আনছি না। কিন্তু ওই বাদশার সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, যাদেরকে আল্লাহ বলছে এদের মতো ইমান আনো, এরা আমাদের আইডল, এরা আমাদের আইকন। বাদশা কয়, বিয়া যদি আমার মাইয়ারা করো, মাইয়াও সুন্দর, রাজত্বের অর্ধেক হইল। আব্দুল্লাহ বিন উজার বাবা তোর বক্তব্য শেষ বলা হয়, তখন বলে, এই রুমের কুত্তা, তুই কি মনে করছো এইগুলা দেখাই আমার ইমান তোর কাছে বিক্রি করবো? সুবহানাল্লাহ, বাড়িতে হবে। বাদশার মেজাজটা এমন গরম হয়েছে, আমি এত বড় রাজ্যের একজন বাদশা, আমার কুত্তা ডাকছে, আয়না করে ঢুকাই দিচ্ছি, চোখ মুখ বান্ধে আয়না করে ভয় করছে। এরপরে বাদশা ভাই ইমান খিতা আমি দেখো, কতক্ষণ পরে একটা নর্তুকিরে ভাড়াইছে এই আয়নাগরের ভিতরে। নর্তুকি বোঝেননি? না আছে নর্তুকি, গীতা করে না আছে, কথা বলে গীতা করে না করে নর্তুকি। এরকম একটা নর্তুকিরে ঘুমুর ভাড়াইয়া পাঠাইছে অর্ধ অঙ্গ হইয়া। আর আছে আব্দুল্লাহ বিন নবী সাহাবীর কাছে পাঠাইছে। কারণ ইমান নষ্ট করার জন্য সবচেয়ে বড় কৌশল হল নারী। কথা বলে না? যখন কারো ইমান নষ্ট করতে চায়, জনপ্রিয়তা নষ্ট করতে চায়, তখন নারী বাজায়া দেয়। এটা হলো এদের চক্রের মেন। বাংলাদেশে দেখছেন না, তার আকাশ চুম্বি জনপ্রিয়তা দিছে নারী লাগাইয়া মানুষের মন থেকে আসারে শোনায় দেয়। নারী না লাগানো পর্যন্ত মন থেকে সরে না। এটা একটা চক্র। তো বাচ্চা কি করছেন, নর্তুকি পাঠাইছে জেলখানা ঢুকতে, ইয়া হয় তুমি এমন অঙ্গভঙ্গি করবা যাতে তোমার প্রতি আকৃষ্ট হয়, ওই ইমান দেবো না। বাচ্চা তো আনছি মানে পরীক্ষা করো। এই নর্তকি গিয়া খুব ডান্স করবার ডান্স দিতেছে, নাচানাচি বহুত করছে। কতক্ষণ ধরে বাইরেরা বাসার সামনে কয়, আপনি আমার কই পাঠাইছেন? বলে কি মানুষ না জিন্নাত আল্লাহ না? বলে কে রে? তো আমার ভাই ছাই, আগে তো আমার ভাই ছাই, তো খাইলেন না আমি অঙ্গভঙ্গি দেখাইতাম যাতে আমার প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট করলে কত দমদম আছে, আমি দেখাইতাম আমার ছায়ের তৈরি, আমার দিকে তাকাইলেন না আমি অঙ্গভঙ্গি দেখাইতাম। এটাই আমার এক মানুষ, এতক্ষণ তার সামনে আমি নাচলাম, সে বলিস তুও ভাবাইছেন বাচ্চারা চাই নাকি? বলা হয় ঠিক আছে, করে অর্ডার করছে, তারে খানাও দিবা না, পানিও দিবা না। নাউজুবিল্লাহ। নবীর সাহাবীরা জেলখানায় বন্দী আছে, কিন্তু পানিও দেয় না রে, খাবারও দেয় না। আসন্ন কত বড় শাস্তি, খানা নাই, পানি নাই। 1 সপ্তাহ পর্যন্ত 1 ফোঁটা পানি নবীর সাহাবীরে দিল না। ওই সাহাবী মাটিতে পড়ে গেছে, আর বসতে পারে না, মাটির সঙ্গে যেন মিশে গেছে। বলুন তো দিকে 1 সপ্তাহ না খাইলে আপনার অস্তিত্ব থাকবো? কয় কথা বলে আমরা দুপুরের খাবার বিড়ি উলি মেজাজ গরম করে না। হ্যাঁ, দুপুরের খাবার যদি বিড়ি হয় তো দেখবেন ঘরের জিনিসপত্র লড়াচড়া শুরু করে দেয়। বাস্তব না বাস্তব? আর যদি রোজা রাখে ইফতারের আগে দেখে নেন মেজাজ কিরকম, যে কত বড় রোজাদা, মানুষ খাইলে তো চায়। বাস্তব না বাস্তব? আর নবীর সাহাবী 1 সপ্তাহ ধরে তারে পানিও দেয় না, খাবারও দেয় না। 1 সপ্তাহ পরে জেলখানার ভিতরে একজন ডাক্তার ঢুকে ভালো করে পরীক্ষা করে বাদশারে বলে, বাদশা যদি এখন এই লোকটারে খাবার না দেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, মারা যেতে পারে। বাদশা হয় তাড়াতাড়ি খাবার লইয়া যা। খাবার সামনে নেওয়ার আগে বলবি যে এখানে গোশত হলো শুকরের, আর এই পানি হইল মদ। নাউজুবিল্লাহ আসেনি? কাকে বলবেন আপনারা? তো নাউজুবিল্লাহ কোন সময় ঠাড়া করলে জানি না, হইতে তো পারে ঠাড়া করলে নাউজুবিল্লাহ। খাবার কি দিছে? শুকরের মাংস। হারাম না হারাম? নবী সাহাবীরা দিছে, নাউজুবিল্লাহ না? খাবার দিছে শুকরের মাংস, আর হইল পানির বদলে মদ দিছে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, পেটে যদি খিদা থাকে, এমন অবস্থা যে আমি মারাই যাবো, তখন কিন্তু শুকরের গোশত খাওয়া
জায়েজ আছে, যতটুকু খাইলে মানে বাঁচে ততটুকু খাইতে পারবেন, মানে যান বাঁচানো তো বড়। বাদশা মনে করছে 1 সপ্তাহ ধরে খানা নাই, পানি নাই, শুকরের মাংস আর মদ নিয়ে গেলে কি আর দিলে বইটা কিসের মাংস আগে খাওয়া। বাদশা সাইন্সা খাবার হয়ে গেছে, নিয়ে কয় নেন খাবার খান, এটা হইল মদ আর হইল শুকরের মাংস। আব্দুল্লাহ বিন হুযাফা শারীরিক দুর্বলতা আছে, না খাওয়ার কারণে শরীরে কোনো শক্তি নাই রে, কথা বলতে পারে না, বসতেও পারে না, মাটির সঙ্গে যেন মিশে গেছে, শরীরে কিছু নাই, পেট আর পিঠ একসাথে লাগে গেছে, শারীরিক দুর্বলতা আছে রে। কিন্তু ওই সাহাবীর কি ইমানের দুর্বলতা আছে? যেই মাত্র বলতে শুকরের মাংস আর হইল মদ, ওই সাহাবী এমনি কথা বলতে পারে না, কিন্তু ইশারা দিছে নিদিনা লাভ দিয়ে বলাই দিন সুবহানাল্লাহ। এগুলা নিবি না, তোর বাচ্চার উপরে উড়ে ফেলামো বেড়া, নাপাক জিনিস লইয়াছে। ডাক্তার গিয়ে হয় স্যার এই লোক তো সাংঘাতিক, এত খিদার মধ্যে খাবার লইয়া গেছি, ওই খাবার লাঠি দিয়া ফেলাই দিব। বাদশা ভাই টেস্ট করছে না তো লইয়া 2 জন লোক বানাইছে, আব্দুল্লাহ বিন হুযাফা নিয়ে আসছে জেলখানাতে, উনি হাঁটতে পারে না, 2 জন লোকের কাঁধে ভর করে আসছে, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, শরীরে কিছু নাই, 2 জন মানুষের কাঁধে ভর করে উনি আসছে, বাদশার সামনে খাড়া করেছে, তার সাথী সঙ্গীদেরকেও নিয়ে আসছে। আর বাদশা বলে এত সুযোগ তোমারে দিলাম, চেহারা সুন্দর ছিল, এখন দেখো তোমার অস্তিত্ব নাই, তোমার চোখ গোলাঘাতায় চলে গেছে, বুকের হাড্ডি বাহির হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে, তোমার ভঙ্গি বাড়ানো, তুমি নিজে হাঁটতে পারো না। আব্দুল্লাহ শুন, এখনো যদি তুই রাজি হস, আমি এখনো রেডি, আমার মাইয়াও বিয়া দিব, রাজত্বের অর্ধেকও দিব, এখনো সময় আছে, আমার কথায় রাজি হয়ে যা। আব্দুল্লাহ কথা বলতে পারে না, কিন্তু ডাক দেয়া হয়, হে রুমের পুত্রা, আমি আমার মালিকের উপরে ঈমান আনছি, তামাম পৃথিবী আমারে দিলেও আমার ঈমান তুই কিনতে পারবি না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এ বাদশা শুন, তামাম পৃথিবী যদি আমার কাছে দিয়া দেস, কসম খোদা আমার মালিকের ঈমান, মালিকের উপর থেকে বিন্দু পরিমাণ ঈমান সরাইতে পারবি না। বাদশার মেজাজ গেল গরম হইয়া, এত নির্যাতন, এত টর্চারি, এত কিছু করলাম, মাগার ঈমান দেয় না। এবার বলল, বড় একটা ডেস্কির মধ্যে তেল গরম করো, বিশাল ডেকচির মধ্যে তেল গরম করলো, আপনারা যেমন মাছ ভাজি করেন ওই রকম তেল গরম করলো। এবার বাদশা অর্ডার দিল, এদের মধ্যে একজনকে তেলে ভাজি কর। সাহাবী একজনকে ধুইয়া নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিছে, মিনিটের ভিতরেই শরীরটা যেন একটা বাজা মাছের মতো হয়ে গেছে, আর দ্বিগুণা শরীর থেকে আর গোস্ত গুলা ছেড়ে দিছে। আমার যুবক ভাইরা, এই দৃশ্য সাহাবায়ে কেরামের সামনে বাদশা গঠাইলো, অনেক সাহাবীরা তাকায়া দেখতেছিল, আরেকজনকে তাপা দিয়া ধরছে, দুইরা ওই তেলের মধ্যে যখন ছাড়া হয়েছে, বাদশা কয়, আব্দুল্লাহ রে তাকায়া দেখ, তোর সাথীদেরকে আমি ধরে ধরে তেলে বাজি করতেছি, তোরও এইভাবে বাজি করব, এখনো সময় আছে, কালেমা পড়, কালেমা ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, আমারে বাদশা, আমারে তুই খোদা মান, অথবা আমার রাজ্যটা তোরে দিয়া দিব, মুহাম্মদের সাথী সঙ্গীদেরকেও ছেড়ে দিব, তোরে আমি আমার জামাই বানাইয়া আমার রাজত্ব তোরে দিয়ে এখানে বসায় রাখবো, আমার এই অফারে রাজি হ। আবার আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমি তোর মতো একটা কুকুরের কথায় আমার নবী এবং আমার সাহাবীরা, নবীর সাহাবীরা কোনোদিন ঈমান ছাড়বে না। বাদশা এবার মেজাজ গরম করে কয়, হেরে দাও। সামনে নিয়ে দাঁড় করাইছে, দাঁড় করাইয়া আবার তেলে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে।
বাদশাহ সাবধান, তারা ভালাইছে, দিলটা নরম হয়েছে। দৌড়াইয়া বাদশাহ গিয়া বলে, এবার আব্দুল্লাহ, আমি তোরে অফার দিলাম, আমি তোরে এত গোনা শর্ত দিলাম, তুই মানলি না। পুরুষের মতো মৃত্যুর ভয়ে এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দ। দিলটা কি তোর নরম হয়েছে? এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার মুখে থুতু মারছে। নাউযুবিল্লাহ, জনগণ ঠাস করছে। পাগলের ভাব, আমার সাথীদেরকে আগুনে জ্বালাইছে। আমি কি তোর মরণের ভয়ে ভাবনি? তোর মনে হয়? সুবহানাল্লাহ। বাদশার তো কপাল চৌকিটা যায় কি দেখো, ভাই আমি মরণের ভয়ে কান্দি না। তুই কান্দে কান্দ, আমি কান্দি। আমার জীবনটা বড় অল্প, এই অল্প বয়সে আমি আমার মালিকের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কিছুই করতে পারলাম না। আমি আমার মালিকের জন্য কিছুই করতে পারি না। আর আমার অল্প বয়সে আমি আল্লাহর জন্য জীবন দিব, কিন্তু আমি তো একবারই জীবন দিব, আর তো ফিরে আইসা আরেকবার জীবন দিতে পারবো না। আমার মনটা চায় আমি একবার তেলে পড়ি, আল্লাহর রাস্তায় জীবন দেই। আমার মালিক যদি আমার জীবিত করতো, আবার জীবন দিতাম, আবার জীবিত হইলে আবার জীবন দিতাম। মালিকের রাস্তায় যদি 100 বার জীবন দিতে পারতাম, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দি। আমি আমার মালিকের জন্য, দিনের জন্য কি করলাম? মুমিন বান্দা বান্দি কোনদিন মৃত্যুর ভয় করে না, ইমানদার মৃত্যুরে ভয় পায় না। কারণ আমরা এটা বিশ্বাস করি 24 ঘন্টা আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। কারণ মালাকুল মউত আজরাইল কখন আসবে চিঠি দিয়ে আসবে না। ঠিক আল্লাহ নবী বলেন, আমি ডান কাঁধে সালাম ফিরাই, বাম কাঁধে সালাম ফিরাইতে পারবো কিনা এত নিশ্চয়তা নাই। এর ভিতরে মালাকুল মউত আজরাইল আসতে পারে। তাই ইমানদাররা মৃত্যুর ভয় করে না। মৃত্যুর ভয়ে কান্দি না, আমি কান্দি আমার মালিকের জন্য আমি কি করলাম, ইসলামের জন্য আমার কতটুকু আমি করতে পারলাম, এই জন্য কান্দি। বাদশা কয়, আয় আমার কাছে আয়, আমি তোরে আগুনে পোড়াবো না। কারণ আমি যদি তোরে আগুনে পোড়ায় দিই, তুই জিতে যাবি, আমি হেরে যাব। কারণ তুই তো একবার মরতে চাস না, 100 বার মরতে চাস। আমি তোরে মাইরা আমি এই মুহূর্তে তোর কাছে হাঁটতে চাই না। তুই যদি মরে যাস তাহলে জিতে যাবি। বাদশাহ কয়, আমি তোরে ছেড়ে দিব, তোর সাথী সঙ্গীদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ রে, একটা শর্তের বিনিময়ে। কি শর্ত? বলে, আমার কপালের মধ্যে তোমার ঠোঁট লাগাইয়া একটা চুমা দাও, এই চুমার বিনিময়ে তোমার সাথী সঙ্গী আমি ছেড়ে দিব। ওই বাদশা কপালে চুমা দেওয়ার সাথে সাথে নবীর সাহাবীদেরকে ছেড়ে দিল, আব্দুল্লাহকেও ছেড়ে দিল। আমার যুবক ভাইয়েরা, এত বিশাল রাজত্ব পাওয়ার পরে, এত বিশাল অপার পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম নাকি ঈমান ছাড়ছে। আরো জোরে আমার যুবক ভাইয়েরা, ঈমান ছাড়ে না। আমিনু কামা আমানাল্লাহ, ঈমান ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। তাই আমরা যারা এখানে বসা, প্যান্ডেলের বাহিরে যারা যারা আমরা ইমানদার দাবি করি, ইমানদার দাবি করি, কসম খোদার আমাদের উপর ইমানের পরীক্ষা আসবে। কিভাবে আসবে, কিভাবে আসবে, কোন সাবজেক্টে আসবে আমাদের জানা নাই, কিন্তু পরীক্ষার উপরে অটল থাকতে হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একটা বড় ইমান, আল্লাহ বলেন জাররা জাররা পরিমাণ ইমান লইয়াও যদি কেউ কবরে আসে রে, আমি আল্লাহ জাহান্নামের শাস্তি দেওয়ার পরে একদিন তারে জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। তাহলে বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে সবাই মিলে। জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার হলো ঈমান, ঈমান, ঈমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল।
বানাবো, মেহমান বানাবো। চিৎকার দিয়া কোন আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। বলুন আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। দুই গুণে গুণান্বিত ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল, ঈমান আর নেকামল লইয়া জান্নাতে যাবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হতে যাবে না গো। জান্নাতে ঢোকার পরে বান্দারা কোনো আফসোস থাকবে না, আর কোনো চাহিদা থাকবে না। দুনিয়াতে আমেরিকার প্রেসিডেন্ট বানাইলেও আফসোস আছে না নাই? তাম পৃথিবী দিলেও আফসোস আছে না নাই? যদি কোনো কিছুর আফসোস না থাকে, অন্তত একটা আফসোস থাকে যে আমি মরতে চাই না। কথা হয় না? আমি বুড়া হতে চাই না। কথা হয় না? কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ মরতে চায় না। মানুষের কত আশা, কত আকাঙ্ক্ষা দুনিয়ায় পুরা হয় না রে। কিন্তু যেদিন বান্দা জান্নাতে ঢুকবে, আল্লাহ পায় 1 নাম্বার পুরস্কার হলো আর কোনদিন বান্দা মরবি না। 2 নাম্বার হলো আর বৃদ্ধ হবি না, আর বৃদ্ধ হবি না। 24 বছরের যুবক বানায়া 32 বছরের যুবক বানায়া রাখবো। বয়স বাড়বেও না, কমবেও না। তবে এত নাজ নিয়ামত দিব বান্দারে, প্রত্যেক শুক্রবারে আমি আল্লাহ তোদেরকে মেহমানদারি করাবো। চিৎকার দিয়া করুন সুবহান। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হইলে ওয়াদা দিলাম আমি মেজবান করা মেহমান। কারা কারা 2 গুণে গুণান্বিত হতে চান? 2টা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দিন, আমিন। কালকে হলো জুমার দিন, আজকে রাতটা হলো জুমার রাত। এই রাতটা দোয়া কবুলের রাত। আমরা এই রাত্রিতে মালিকের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে আমাদেরকে অটল রাখে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই রাত্রিগুলোতে দোয়া কবুল করে। 2 নাম্বার হলো আমি মুসাফির। হ্যাঁ, মুসাফির গুনাহগার হইল মুসাফিরের দোয়া কবুল। তা আমি 1 নাম্বার হলো মুসাফির। আপনারা এখানে অনেক হাফেজ আছে, অনেক হাজী সাহেব আছে, সাদা দাড়িওয়ালা আছে, যাদের দোয়া আল্লাহ কবুল করে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা মেহেরবানি করে মুনাজাতে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করবেন আমার জন্য। আমার একটা প্রতিষ্ঠান আছে, এলাকায় একটা মাদ্রাসা করছি। আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে করে আপনারা যে হাদিয়া তোফা দেন, এই হাদিয়া তোফাটা নিয়ে কি করছি, একদিন যাবেন, দেখে আসবেন। 100% উপরে 3টা বিল্ডিং দাঁড় করাইছি, বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করছি। এখন একটা মসজিদ করার প্ল্যান আল্লাহ তাআলা যেন গায়বী খাজানার থেকে পুরা করে দেয়। আমিন বুঝেন না? আমার জীবন তো আমরা মানুষের মসজিদে নামাজ পড়াইছি কমিটির আন্ডারে। আমি এখন মাদ্রাসায় জুমা পড়াই আর দোয়া করেন আল্লাহ যেন একটা মসজিদ করার সুযোগ করে দেয়। অলরেডি মসজিদের জায়গাও কিনা হয়ে গেছে। দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। ওই মাদ্রাসাটা এই শুধু একমাত্র মাহফিল করে করে নির্মাণাধীন কাজও চালাচ্ছি। শিক্ষকদের বেতন সহ, ছাত্রদের খাবার সহ সব এই ওয়াজ মাহফিল দিয়ে চলতেছে। কথা বুঝতেছেন? এই জন্য আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। যারা বয়ানের মুনাজাতের করে মুসাফা করতে চাইবেন, মুসাফার মধ্যে মাদ্রাসার মতো সরল করে মুসাফা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে।
আল্লাহ কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সঙ্গে হাত বাড়াইছে, নওজোয়ান আমার তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ আপনার বান্দাগুলি ওয়াদা করছিল মুনাজাতের আগে যাবে না, একটা মানুষও উঠে নাই। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকান। আপনার বান্দাগুলি দুনিয়ার কোনো লোভ লালসা এখানে বসে নাই, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তাদের নাই। আল্লাহ আপনাকে মহব্বত করে কোরআনের প্রতি পাগল হয়ে আল্লাহ পরকালে আপনার মেহমান হওয়ার জন্য দীর্ঘক্ষণ সময় বসে আল্লাহ কথাগুলি শ্রবণ করেছে। আমরা কথা বলতে গিয়ে আল্লাহ ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ যা বললাম যা শুনলাম ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত শুধু মুসলমান নর এবং নারী কবরে শায়িত প্রত্যেকের সওয়াব পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে তারা আছে। আজকের মাহফিল থেকে আপনার দরবারে দরখাস্ত, আমাদের সওয়াবের হাদিয়া আব্বা আম্মার কবরে পৌঁছায়া দেন, দাদা দাদির কবরে পৌঁছায়া দেন। আল্লাহ জুমার দিন, জুমার রাত্রিতে, দোয়া কবুলের রাত্রিতে কতগুলা মহব্বতের বান্দা লইয়া হাত বাড়াইছে আমি মুসাফির হালত। আল্লাহ আমার দিকে না তাকাইয়া আপনার মহব্বতের বান্দাদের দিকে তাকাইয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ তারাই যত গুনাহ করছি মালিক রে মেহেরবানি করে আপনার রহমান নামের খাতিরে মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক খুশি হন ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ দুশমনের দুশমনের থেকে হেফাজত করেন, চক্রান্তকারীর চক্রান্ত থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আখিরি দরখাস্ত, এই এলাকা আমার ডাইনে আমার বামে আমার সামনে আমার পিছনে যত গুরুস্থান আছে এই এলাকার মুর্দাগানের খবরে সব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন ভূতাপাড়া জয়নাল আবেদিন ভুইয়া বাড়ির মসজিদ কমিটির মধ্যে যারা আছে, এলাকার যারা আছে, গ্রামবাসী সহ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করছে। কেউ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া রান্না বান্না করেছে, যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। আল্লাহ যারা শরীক হয়েছে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া তাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত বানায়া দেন। আল্লাহ তাদের বাচ্চা কাচ্চা ঘোরার দিনদার নেককার বানায়া দেন, ঘরে শান্তি রহমত দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আমাদের গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা না, তোর আশা লইয়া আপনার বান্দা গুনি এত গভীর রাতে হাতটা বাড়াইছে। আল্লাহ আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যারা দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইছে মালিক রে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের প্রতি রাগ কইরেন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না। আল্লাহ গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না। আল্লাহ গুনার কারণে দুইটা কিডনি ড্যামেজ করে দিয়েন না। আল্লাহ গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিয়েন না। মালিক গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিয়েন না। গুনার কারণে প্যারালাইসিস বানাইয়া ঘরে ফলাইয়া প্রস্রাব পায়খানার মধ্যে ফলায় মাইরেন না। আল্লাহ গুনার কারণে রাগ কইরা পাগল বানায়েন না, পাগল ছাগল বানায়েন না। আল্লাহ গুনার কারণে গাড়ির সাক্কার তলে ফলায় মাইরেন না। আল্লাহ গুনার কারণে গাড়ির সাক্কার তলে কুকুর বিড়ালের মতো ফলায় মাইরেন না। আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি রাগ কইরেন না, গুনার কারণে ইজ্জত নষ্ট কইরা দিয়েন না। আল্লাহ ওয়া তুইজ্জু মান তাশা
وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে পানা চাই মাফ করেন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ মেহেরবানি করে মাবুদ আমরা যা হাত বানাইলাম এই মজলিসে কত মানুষ অসুস্থ আছে শিফা দান করেন কত মানুষ অভাবে আছে অভাব দূর করে দেন কত মানুষ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন কত মানুষ পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন আমাদের বিবি বাচ্চাগুলোর আপনি নেককার বানায়া দেন আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি কুদরতিভাবে হেফাজত করেন আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন গাজাবাসীকে হেফাজত করেন ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীর জুতার ধুলার বরকতে আপনি দোয়াটারে কবুল করেন আল্লাহ নবীজির জুতার ধুলার বরকতে দোয়াটারে কবুল করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।